১৯৯৬ সালের সেই সেপ্টেম্বরের সকাল আজও ভুলতে পারেনি দেশের কোটি মানুষ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এক নায়ককে ঘিরে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর রহস্য, যার উত্তর খুঁজছে দেশ প্রায় ৩০ বছর ধরে। এবার সেই আলোচিত মামলায় আদালতের নতুন আদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। লাশ উত্তোলনের অনুমতি কি বাতিল হল নাকি বহাল রইল? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য ঘিরে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন করে তৈরি হয়েছে আলোচনা এবং বিভ্রান্তি। ঢাকার একটি আদালত তার লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেননি, বরং এ সংক্রান্ত বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। ফলে গত মে মাসে দেয়া লাশ উত্তোলনের অনুমতির আদেশ এখনও বহাল রয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সালমান শাহর লাশ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদীপক্ষ। আদালতের আদেশ ঘোষণার পর প্রথম দিকে ধারণা করা হয়েছিল আবেদনটি মঞ্জুর হয়েছে এবং লাশ উত্তোলনের পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে। তবে পরে আদালতের আদেশের ব্যাখ্যা থেকে জানা যায় আবেদনটি কেবল নথিভুক্ত করা হয়েছে, বাতিল বা মঞ্জুর কোনোটি করা হয়নি। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে দেখা দেয় বিভ্রান্তি। পরে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। আদালতের ভাষা বুঝতে ভুল হওয়ায় প্রথমে এটিকে আবেদন মঞ্জুর হয়েছে বলে মনে করা হয়েছিল। তিনি আরও বলেন, যেহেতু মামলাটি বর্তমানে তদন্তাধীন, তাই বাদীপক্ষের এমন আবেদন সরাসরি আমলে নেওয়ার সুযোগও সীমিত। তবে আদালতের এই অবস্থানে সন্তুষ্ট নন বাদীপক্ষ। মামলার আইনজীবী আবিদ হাসান বলেন, প্রকাশ্যে আদালতে বিচারকের সামনে আদেশ ঘোষণার সময় যে বার্তা পাওয়া গিয়েছিল, পরে সেটির ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। বিষয়টি তার কাছে বোধগম্য নয়। বিচার বিভাগের কার্যক্রমে আরও স্বচ্ছতা এবং স্পষ্টতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। তার দাবি, তিনি নিজ কানে আদালতকে আবেদন গ্রহণ করতে শুনেছেন, পরে আদেশের ভিন্ন ব্যাখ্যা জানতে পেরে বিস্মিত হয়েছেন। আদালতের চূড়ান্ত অবস্থান সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা প্রত্যাশা করেন তিনি। বাদীপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৩ দশক আগে দাফন হওয়া একটি লাশ থেকে বর্তমানে কার্যকর কোনো দেহাবশেষ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এছাড়া ১৯৯৭ সালে একবার লাশ উত্তোলনের সময়ও মরদেহ অতিমাত্রায় পচনশীল অবস্থায় পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়। তাদের মতে এত দীর্ঘ সময় পর পুনরায় লাশ উত্তোলন করে নতুন করে ফরেনসিক তথ্য পাওয়া কঠিন হতে পারে। আবেদনে আরও বলা হয়, বারবার লাশ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এ নিয়ে সামাজিক উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগের আদেশ পূর্ণ বিবেচনার অনুরোধ জানানো হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের ২৪ মে সিআইডির আবেদনের পর আদালত সালমান শাহ লাশ উত্তোলনের অনুমতি দেয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সরন্তাহাল প্রতিবেদন প্রস্তুত এবং প্রয়োজনীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তের স্বার্থে এ পদক্ষেপ প্রয়োজন বলে সিআইডি আদালতকে জানিয়েছিল। এর আগে গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। পরে তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র অভিনেতা ডন সহ মোট ১১ জনকে আসামি করা হয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যুর ঘটনাগুলোর একটি সালমান শাহর মৃত্যু। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর স্কটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে সময় ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, এই প্রশ্ন ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গত প্রায় ৩ দশকে একাধিক তদন্ত, কমিশন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও তার মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান এখনও মেলেনি। আর সেই কারণেই নতুন করে লাশ উত্তোলনের সিদ্ধান্ত এবং তা ঘিরে আদালতের সাম্প্রতিক আদেশ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখন সবার নজর তদন্তের পরবর্তী ধাপ এবং বহুদিনের সেই অমীমাংসিত রহস্যের সম্ভাব্য উত্তর খোঁজার দিকে।